আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন। নিচে ছবিটা দেখতে পারতেছেন আশা করি। এখন আর কি বলার আছে, মানে আমরা জাতি হিসেবে কতটুকু নির্লজ্জ এই ছবিটা দেখলে বোঝা যায়। বিগত একজন স্যার বলছে ওনার বাচ্চা ইলিশ মাছ খাইতে পারে না, পাঙ্গাস খাওয়ায়। পরে বের হলো যে ওনার নাকি গুলশানে বাসা আছে। এখন এই যে আপা, মুরগি আপা, মুরগি আপা মুরগি খেতে পারে না। তো আজকে ওনার বাড়িতে 2 ইউনিটের 3 তলা বাড়ি করা, 2 ইউনিটের। ওনার নিজস্ব একটা বিউটি পার্লার আছে এবং বাড়ির নিচতলাতে ওনার কোচিং সেন্টার আছে, যেখানে উনি বাচ্চাদের কি করে লেখাপড়া করায়। ওনার স্বামী প্রধান শিক্ষক। বাদ দিই, স্বামী নিয়ে কথা বলা দরকারই নেই, যেহেতু উনি বলছে ওনার মধ্যেই সীমাবদ্ধতা থাকে। তো মুরগি আপা, আপনি আসলে কি করে এত সুন্দর নিখুঁত অভিনয় করে বললেন যে আপনি 20 বছর আগে মুরগি খাইছেন, তারপর আর মুরগি খাইতে পারেন না। হ্যাঁ, আপনার এই হাতে এই পোলট্রির কি বলে ব্রয়লারের গন্ধ লাগে আছে, এখন পর্যন্ত যায় না, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন না। এখন আমার তো মনে হচ্ছে যে দেলে ভাই যে বলছিল, আহা নারী কত সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য মুরগি আপা সেরা রে। আপনার জন্য এই ডায়লগটা। এখন মুরগি আপা আপনি জাত দেখাইলেন, তার কোনো তুলনা নাই। এটা সত্যি লজ্জাজনক। আন্দোলন, দাবি এগুলো থাকতেই পারে প্রত্যেকটা মানুষের। আমরা যেখানে আছি, আমরা যেখানে চাকরি করতেছি, আমাদের অনেক দাবি দাবা থাকে বা থাকতেই পারে, এটাই নর্মাল। তো এটা প্রেজেন্টেশন করার জন্য সুন্দর কিছু তরিকা থাকে, আপনি সুন্দরভাবে বলতে পারেন। আপনি তো এই ধরনের নাটক বা প্রচার আপনি করতে পারেন না। এই যে আপনি মিডিয়ার সামনে এইভাবে বললেন কাইন্দা কাইটটা, এই কথাটুকু আপনাকে কতটুকু ছোট করছে, আপনার পরিবারকে কতটুকু ছোট করছে এবং পুরো শিক্ষক জাতিকে কতটুকু ছোট করছে, এটা আপনি বুঝবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমি অবশেষে এই কথাটাই বলবো, শুধু আপনি না, আমি মনে করি প্রাইমারি স্কুলে যে শিক্ষকগুলো আছে তাদের প্রত্যেকের সম্পদের হিসাব সরকারের নেওয়া দরকার। তাদের কি কি সম্পদ আছে, কি কি সম্পদ তারা করছে, ইভেন তারা ক্লাসগুলো কেমন করতেছে, কতদিন স্কুলে উপস্থিত আছে, তাদের ছুটি আরো কমানো দরকার। এবং যে শিক্ষকগুলো আছে তাদেরকে মাসিক বা বাৎসরিক ভাবে একটা পরীক্ষা নেওয়া দরকার। ওই পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে, এইগুলো করা দরকার। সবচেয়ে দরকার তাদের সম্পত্তির যে হিসাবটা আছে এটা নেওয়া অবশ্যই দরকার। তো ভালো থাকবেন সকলে। আর মুরগি আপা, আসলে আমরা লজ্জিত আপনার যে বক্তব্য। মানুষ না খায় থাকলেও আপনার মতো মিথ্যা কথা বলে না। যে না খায় থাকে সেও এত বড় মিথ্যা কথা এত সুন্দরভাবে অভিনয় করে কখনোই বলবে না। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।